হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেলের অ্যাপ্রেন্টিসে চান্স পাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ সাউথ ইস্টার্ন রেলের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন 24শে ফেব্রুয়ারি থেকে শুরু। ইস্টার্ন রেলেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সামনে। তাছাড়া তুমি যে জন্যই চান্স পাও না কেন, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় অনেকেই কিন্তু বিভিন্ন রকম চিন্তার সম্মুখীন হও। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তুমি যে জন্যই চান্স পাও না কেন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কী কী ডকুমেন্টস না নিয়ে গেলে তোমরা বিপদে পড়বে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা যারা রেলের অ্যাপ্রেন্টিস চান্স পেয়েছো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে, অনেক কিছু শুনবে না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে আর কারো কোনো অসুবিধা হবে না রেলের অ্যাপ্রেন্টিসের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। চলো এবার শুরু করি। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সাউথ ইস্টার্ন রেলের 2024 সালে আমি যখন চান্স পেয়েছিলাম সেই ফর্মেট, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ফর্মেট। প্রত্যেকে যে জন্য চান্স পাও না কেন, যে সাউথ ইস্টার্নে পেয়েছো, যে ইস্টার্নে পেয়েছো বা অন্য অন্য জোনে পেয়েছো, প্রত্যেকে কিন্তু এরকম একটা ফর্মেট তোমরা প্রথমে আগে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। প্রত্যেকেই যারা চান্স পাবে তাদের মেল আইডিতে দেখবে একটা মেল আসবে, ঠিক আছে। সেই মেলের লিঙ্কে ক্লিক করার পরে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার ডেট অফ বার্থ দিয়ে তুমি কিন্তু ফর্মেটটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। চলো এবার নিচের দিকে যাই কী বলছে। প্রথমে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সাউথ ইস্টার্ন রেলে 2024 সালে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছিল, দেখতে পাচ্ছ এখানে মে মাসে, ঠিক আছে। এটা কিন্তু মে মাসে আমাদের 8 তারিখে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ছিল। এবার কিন্তু খুব ফাস্ট, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জয়েনিংটাও হয়ে যাবে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন ঠিক 15 দিন পরে তোমাদের ফাইনাল মেইল লিস্ট দেবে, তারপরে 2 মাস পরে কিন্তু তোমাদের জয়েনিংটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের কিন্তু টোটাল 1 বছর সময় লেগেছিলো ফর্ম ফিল আপের পর জয়েনিং হতে সাউথ ইস্টার্ন রেলের 2024 সালে। এবার খুব ফাস্ট হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের ডকুমেন্ট ভেরিফিকেশনের 24 তারিখে। চলো দেখে নিই কী কী ডকুমেন্টসগুলো লাগে। এবার একটু তোমাদের বলি, এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, সেই লেখাটা পড়তে বলছে। 1 নম্বরে বলা আছে, এটা যেহেতু জেরক্স কপি, কারণ অরিজিনাল কপি জমা দিয়ে দিয়েছি, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। বলা আছে দ্য প্রিন্ট আউট ফিল্ড অ্যাপ্লিকেশন মেড অনলাইন, অর্থাৎ তুমি যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে সেখানকার যে রিসিপ্ট কপি তোমাকে দেওয়া হয়েছিল সেইটা তুমি 1 কপি জেরক্স করবে, ঠিক আছে। 2 নম্বর বলছে অরিজিনাল সার্টিফিকেট ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ প্রমাণ করে তার জন্য একটা সার্টিফিকেট লাগবে, সেটা তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট হলেও হবে। এবার কারো ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে না, ছোটোবেলায় হারিয়ে যায়, বা যদি সেটা না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। এবার 3 নম্বরে বলছে অরিজিনাল সার্টিফিকেট তোমাদের ম্যাট্রিকুলেশনের মার্কশিট লাগবে, ঠিক আছে। এবার বলে রাখি শুধু মার্কশিট নিলে হবে না, তোমাদের কিন্তু মার্কশিটের সাথে সাথে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটাও কিন্তু তুমি নিয়ে যাবে। এখানে কিন্তু বলা নেই, কিন্তু লাগবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। না নিয়ে গেলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, ঠিক আছে। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টের সাথে সাথে তোমরা কিন্তু মার্কশিটটার সাথে সাথে তোমরা কিন্তু সার্টিফিকেটটাও কিন্তু সঙ্গে করে অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে। 4 নাম্বার বলছে অরিজিনাল ভ্যালিড সার্টিফিকেট পাস আউট আইটিআই সার্টিফিকেট, ঠিক আছে। অর্থাৎ তুমি আইটিআই যে রেজাল্ট বা সার্টিফিকেট দুটোই কিন্তু অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবে, তোমার আইটিআই সার্টিফিকেটটা, ঠিক আছে। 5 নম্বরে বলছে অরিজিনাল সার্টিফিকেট ফর এসসি এসটি, তুমি যদি কোনো কাস্টে বিলং করো, এসটি ওবিসি, তাহলে কিন্তু সেই সার্টিফিকেট নিলে যে ফরম্যাট দেখতে বলছো, এখানে ফরম্যাট কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। এসসি হলে কিন্তু সেন্ট্রালাইজ ফরম্যাট লাগবে, ওবিসি হলেও কিন্তু সেন্ট্রালাইজ ফরম্যাট লাগবে, এসটি হলেও কিন্তু সেন্ট্রালাইজ ফরম্যাট লাগবে, ঠিক আছে। শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে গেলে হবে না, তোমাদের কিন্তু সেটা কিন্তু সেন্ট্রালাইজ করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবার বলে রাখি কেউ যদি কোনো কারণবশত সেন্ট্রালাইজ করতে না পারো, ঠিক আছে, আমি কিন্তু এটা গোপন কথা তোমাদের বলে দিই, কেউ যদি কোনো কারণবশত সেন্ট্রালাইজ করতে না পারো তাহলে তুমি তোমার যে সার্টিফিকেটটা আছে রাজ্য সরকারের, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বলবে যে স্যার আমি কোনো কারণবশত এটা করতে পারিনি, আমি যখন আমার জয়েনিং হবে তখন আমি সেন্ট্রালাইজ সার্টিফিকেটটা জমা দিয়ে দেবো, ঠিক আছে। অনেক সময় তারা কিন্তু এই কথাটা শোনে, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো তো আমি সেন্ট্রালাইজ করতে পারিনি, আমি তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবো না, এমন কিন্তু করবে না। কেউ যদি কোনো কারণবশত করতে না পারো, যে বলবে স্যার আমি এখন করতে পারিনি, আমি জয়েনিংয়ের সময় সেন্ট্রালাইজ সার্টিফিকেটটা দিয়ে দেবো, ঠিক আছে, তারা কিন্তু মেনে নেবে। আমাদের সময় কিন্তু অনেকেই এরকম করছিল যে আমি স্যার এখন করে নিতে পারিনি, আমি জয়েনিংয়ের সময় দিয়ে দেবো, তাদের কিন্তু কোনো কিছু বলছিল না, ঠিক আছে, সেটা আমি তোমাদের বলে দিলাম। 6 নম্বরে বলছে অরিজিনাল সার্টিফিকেট ফরম্যাট, কেউ যদি পিডাব্লিউ হয় সেটা তাদের, এক্স সার্ভিসম্যান হলে তাদের এগুলো আর বলছি না। তারপরে 8 নম্বরে বলছে 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিস অ্যাবভ মেনশন ডকুমেন্ট সার্টিফিকেট, ঠিক আছে। অর্থাৎ তুমি যে সার্টিফিকেটগুলো এখানে দেবে
তার প্রত্যেকের কিন্তু তোমাদের জেরক্স কপি 2 কপি করে জেরক্স কপি কিন্তু সঙ্গে তোমার নিয়ে যেতে হবে, ঠিক আছে। মাধ্যমিকের, তারপরে তোমার ITI সার্টিফিকেটের, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট, তুমি যে সার্টিফিকেটগুলো জমা দেবে তার প্রত্যেকেরই 2 কপি জেরক্স সাথে করিয়ে তোমার কিন্তু এখানে নিয়ে দিতে হবে, ঠিক আছে। 9 নম্বর বলছে দ্য রেজিস্টার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি আজ প্রোভাইডেড আপলোড ইন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় যে যে ফটো তুমি ডাউনলোড, যে ফটো তুমি দিয়েছিলে, আপলোড করেছিলে, সেই ফটো কিন্তু তোমার 3 কপি লাগবে, ঠিক আছে। কেউ 4-5 কপি সাথে করে নিয়ে যাবে, বেশি করে 3 কপি বা 2 কপি ফটো লাগে, বেশি ফটো লাগে না, সাথে করে তোমরা বেশি করে ফটোটাও নিয়ে যাবে, ঠিক আছে। বলছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, প্রত্যেকের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে স্টেট গভর্নমেন্ট হসপিটাল বা তোমাদের যে মেডিকেল বা যে কোনো হসপিটাল থেকে তোমরা কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই হলো ডকুমেন্ট লিস্ট, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। চলো এবার তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা একটু তোমাদের দেখায়। আমার মেডিকেল সার্টিফিকেট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। এই মেডিকেল এরকম কিন্তু মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটাও কিন্তু তোমাদের এরকম থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হসপিটাল থেকে মেডিকেল ফিট সার্টিফিকেট তোমাদের কিন্তু বের করতে হবে, হ্যাঁ। যে কোনো স্টেট গভর্নমেন্টের যে কোনো জেলা হসপিটাল বা তোমাদের ব্লক অফিসে যেগুলো হসপিটাল থাকে, সেই হসপিটাল থেকেও তোমাদের কিন্তু এই মেডিকেল ফিট সার্টিফিকেট তুমি কিন্তু বের করতে পারবে, ঠিক আছে। এইসব পরীক্ষা নিরীক্ষা করে মেডিকেল ফিট সার্টিফিকেট দেখতে পাচ্ছ, এখানে মেডিকেল অফিসারের এখানে সিগনেচারটা দেখতে পাচ্ছ, সিল শপথ দেখতে পাচ্ছ। জেরক্স থেকে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, হয়তো তোমাদের দেখতে অন্যরকম লাগতে পারে, ঠিক আছে। এরকম মেডিকেল ফিট সার্টিফিকেট তোমাদের কিন্তু বানিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই সব ডকুমেন্টসগুলো নিয়ে তোমার কিন্তু এর সাথে আমি জেরক্স করে রেখে দিয়েছি, তোমরাও 1 কপি জেরক্স করে রেখে দেবে মেডিকেল ফিট সার্টিফিকেটটা, জেরক্স করে নিয়ে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে হবে, ঠিক আছে। আর বলে রাখি, সাউথ ইস্টার্ন রেলে যেহেতু আমি করেছিলাম, সাউথ ইস্টার্ন রেলের হেড অফিস কিন্তু আমাদের কলকাতার গার্ডেন দিয়েছে, ঠিক আছে। শিয়ালদা স্টেশন থেকে তোমাদের যে NRS হসপিটাল আছে, আমি তোমাদের ঠিকানাটাও বলে দিই, ওখান থেকে তোমরা কিন্তু গার্ডেনিস যাওয়ার বাস পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা গার্ডেনিস চলে যাবে, সেখানে কিন্তু একদম তোমাদের মেন যে গার্ডেনিস যে রেলের যে হেডকোয়ার্টার আছে সেখানে কিন্তু নামিয়ে দেয় বাসগুলো। সেখানে গিয়ে তুমি কিন্তু সাউথ ইস্টার্ন রেলে যারা অ্যাপ্রেন্টিসের ডকুমেন্ট ভেরিফিকেশন যাবে সেখানে গিয়ে কিন্তু করতে পারবে, ঠিক আছে। এই যে ফর্মেটটা দেখালাম বা যে ডকুমেন্টসগুলো লাগবে, এটা কিন্তু তুমি যে জনেই চান্স পাও না কেন, প্রত্যেক জনেই কিন্তু একই রকম ফর্মেট দেয় এবং একই রকম ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু নিয়ে যেতে হয়, ঠিক আছে। এইগুলো নিয়ে তোমাদের যার যেখানে চান্স পাচ্ছ তারা কিন্তু নিয়ে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে আসবে। এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।